সুরজিৎ যে কাপগুলো এনে দিয়েছিল সেই কাপে তো চা খাওয়াটা তোমার সাথে শেয়ার হয়নি। সুরজিৎ চলে গেছে যেহেতু 26শে জানুয়ারি তাড়াতাড়ি সকালে দোকানে, আর আমি কিন্তু আমার মতন 1 কাপ চা বিস্কুট নিয়ে গেছি, আর এখানে চালটা কিন্তু হাঁড়িতে ভিজিয়ে রেখেছি, আর সাথে বাঁধাকপিটাও একবারে এখানে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। চা খেতে খেতে এটাও সিদ্ধ হয়ে যাবে, পরে শুধু জাস্ট রান্না করলেই হয়ে যাবে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল লাভ রিক্তা। আমি রিক্তা চলে এসেছি তোমাদের সামনে আমাদের একটি ব্লগ নিয়ে। আজ হচ্ছে সানডে স্পেশাল ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো টাইটেল থাম্বনেল দেখে তো বুঝতে পারছো আজকে কি হতে চলেছে। তো আমি টাইটেল থাম্বনেলে এরকমভাবেই লিখে দিই যাতে তোমরা আর কি জেনে যাও আজকের ভিডিওতে কী হয়েছে, যাতে তোমরা ভিডিওটা পুরোটা দেখো। আর এই দেখবা, আর একটা ঘুম থেকে উঠে গেছে, আর আমার না চা খাওয়াও হয়ে গেছে। তো সেটা তো তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করলামই। তো সকাল সকাল একা একা চা খাবার একটাই কারণ যে আজকে তো 26শে জানুয়ারি, সুরজিৎ চলে গেছে অনেক সকালে দোকানে। আর আগের দিন ব্লগটা দেখেছে যে ভাই এসেছিল, তো ভাই আমি 2 মেয়েকে নিয়ে ওই ঘরে শুয়েছিলাম, আর সুরজিৎ এই ঘরে শুয়েছিল। তো এই যে বিছনা টিছনা গুছিয়ে টুচিয়ে দিয়েছি, দিয়ে ও চলে গেছে দোকানে। ঘরদর মুছে টুচে সমস্ত এই ঘরটা দিয়ে ওই ঘর দিয়ে সমস্ত বাসি কাজ হয়ে গেছে, শুধু ওই ঘরে বিছনাটা পড়েছে, তো ওরা দুজনে এখনও ঘুমাচ্ছে। সুরজিৎ চলে গেছে, আর আমি স্নান টান করে টোরে নিয়ে ধূপকাঠি টুপকাঠি ধরিয়ে দিয়েছি, চা করে হাঁড়িতে চাল ভিজিয়ে দিয়ে তারপরে এসে তোমাদের সামনে ভিডিওটা শুরু করলাম। আর ওইটা উঠে গেছে, ওকে নিয়ে এই যে বসে আছি, কারণ ওই ঘরে ওরা দুজন ঘুমাচ্ছে, ফালতু করে কাইতে উঠে যাবে। এখনই ওকে ফ্রেশ করবো, প্যাম্পাস ট্যাম্পাস সব পাল্টাবো, ওকে তেল মালিশ করে টোরে দিব। তো চলো আজকের ভিডিওটা যখন শুরু করে দিচ্ছি, সারাদিন কী করি না করি সবটা তুমি শেয়ার করবো। আজকে 26শে জানুয়ারি, সবাইকে আনছি প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন সবাইকে। তো বলে আজকে ব্লগটা তো শুরু করে দিলাম, প্লিজ একটু স্কিপ করো না, আশা করছি সবার ভিডিওটা ভালো লাগবে। একটা নিউ লুক ক্রিয়েট করার চেষ্টা করব আজকের, যখন আমরা রিসেপশন পার্টিতে যাব। তো তার জন্য ভিডিওটা শেষ অবধি দেখতে হবে। তো দেখো, ভাবছো তো সকালে ভিডিওটা শুরু করলাম চা খাওয়া দিয়ে, আবার কার জন্য চা করছি, সুরজিতের মাল নেওয়ার জন্য। ওর দুখানা বন্ধু এসেছে, ওরা মাল গাড়িতে তুলছে, বললো একটু চা খাবে, তো আমি সেই চাটাই করছি। আর এখানে দেখতে পাচ্ছ 1 বালতি জামাকাপড় আমার কাঁচা হয়ে গেছে, কিন্তু আমি মেলার সুযোগটা পাইনি। এই ছোটোটাকে ঘুম পাড়িয়ে টড়িয়ে শুইয়ে দিয়ে আমি জামাকাপড়গুলো কেচেছি, তারপরে এই চা করলাম। এখন চাটা সুরজিতের হাতে যে দেবো, দেওয়ার পরে জামাকাপড়গুলো মেলে দেবো। আর দেখতে পাচ্ছ আমি বলেছিলাম আজকে একটা বিয়ের ইনভিটেশন আছে, সেটা একদম আমার বাড়ির একদম সামনে, কারণ আমাদের পাশের বাড়ি। তো আমাদের সমস্ত অনুষ্ঠানের প্যান্ডেল কিন্তু রাস্তাতেই হয়। আগের দিনের দুধ ছিল ফ্রিজে, আর আজকে দুধ দিয়ে গেছে, দেখো 1 হাঁড়ি দুধ হয়ে গেছে। তো দুধটাকে ভালো করে আমি জাল দিয়ে নিচ্ছি, আর এই দুধের সামনে দিয়ে সরলেই দুধটা পড়ে যাবে। এর জন্য সমস্ত কাজকর্ম ফেলে দিয়ে এই দুধের পেছনেই লেগে বসে আছি, কারণ এই দুধটা ফেলা যাবে না। ওই গ্যাস মুছার চক্করে কিন্তু আমি নেই, এত গ্যাস নোংরা হয়। সকালের রান্নাটা বসানোর আগে ভাবলাম দুপুরের রান্নাটা এগিয়ে রাখি। এখানে মুসুরির ডাল, একটু কাঁচা তেল, লবণ দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, আলু দিয়ে সিটি মারবো দুপুরে। আর এই হাঁড়িতে রয়েছে ভাত, ভাতে রয়েছে আরও 2টো আলু সেদ্ধ, সব কটা আর এর ভেতরে দিলাম না। আর এখানে রয়েছে মাছ, এই মাছটা ছাড়লে ভাজা খাওয়ার জন্য কয়েক পিস তুলে আবার ফ্রিজে ঢুকিয়ে দেবো। দুপুরে মাছ ভাজা, ডাল সিদ্ধ, আলু সেদ্ধ, ভাত। সাথে তো মাছের মাথা দিয়ে বাঁধাকপি আছেই। এই দিয়ে আমার মেয়ের, সুরজিতের আর আমার ভাইয়ের কিন্তু অনায়াসে চলে যাবে। আর এইখানে আমি এখন ছিম, আলু, মটরশুঁটি দিয়ে ডালিয়া বসিয়ে দিচ্ছি সকালে। এখানে যা ডালিয়া হবে সবটাই আমাদের সবার হয়ে যাবে। মেয়ে তো সকালে রুটি খাবে, কিন্তু আমার ভাইয়ের আর সুরজিতের হয়ে যাবে। আমি আর ভাই একটু ডিমের অমলেট করে নেব সাথে, এর সাথে আর সুরজিৎকে দেবো এখানে কাঁচকলা ভাজা। তো ডালিয়াটা ফোড়নে দেওয়ার আগে কাঁচকলাটা তুলে দিয়েছি, কারণ আমাদের খেতে খেতে দেরি হলো, সুরজিৎ তো তাড়াতাড়ি লাগবে, সুরজিৎকে খাবারটা দোকানে পাঠাতে হবে। তো কাঁচকলাটা ভাজা থাকলে এরপর ডালিয়াটা কড়াই থেকে নামিয়ে টিফিন বক্সে পুরে দিয়ে দেবো। তো চলো, এই তো আজকে সারাদিনের রান্নাটা সবটাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। অনেকক্ষণ পর আবার তোমাদের সামনে আসলাম। রান্নাবান্না কী হচ্ছিলো সেটুকুনি জাস্ট লাস্ট আপডেটটুকু দিয়েছিলাম। তারপর রান্নাঘর পরিষ্কার করে বাসনপত্র মেজে টেজে সকালের খাওয়া দাওয়া কমপ্লিট করে, আর এইটাকে আর বড়োটাকে দুটোকেই স্নান করিয়ে দিয়েছি। বড়োটা এখন একটুখানি এদিক ওদিক হেঁটে চলে বেড়াচ্ছে বাড়ির মধ্যেই, আর ওকেই ঘুম পাড়িয়ে দিলাম, এখনও ঘুমাবে। তো ব্যাস এইটুকুনি আপডেট দেওয়ার জন্যই আসলাম। দুপুরের খাবার কি শেয়ার করব, আর দেখানোর মতন কিছু নেই। তারপর সন্ধ্যেবেলা আবার তোমার সাথে দেখা হবে যখন আমরা বিয়েবাড়ি যাবো, বা বিয়েবাড়ির আগে।
যেই দুজোড়া কাপ এনেছিল তার সকালে এক সেট শেয়ার করেছি, আর দুপুরবেলায় কিন্তু আরেক সেট শেয়ার করছি। তো এখনও কিন্তু চা করে নিয়েছি আমার ভাইয়ের। সুরজিৎ বাজারে গেছে, ওর চাটা আগেই ও খেয়ে নিয়েছে। তো চলো চাটা খাই, আর সবাইকে জানাচ্ছি গুড ইভিনিং। এখন কিন্তু রেডি হয়ে যাব চাটা খেয়ে টেয়ে নিয়ে। তো ফাইনালি আমি রেডি হয়ে গেছি, ঘড়ি কাটায় বাজে 9টা। তো দুষ্টুমাকেও রেডি করে দিচ্ছি, সুরজিতও রেডি হয়ে গেছে, আর ছোটো মেয়েটা ঘুমাচ্ছে, ভাই বসে আছে ওর কাছে। তো আমরা তাড়াতাড়ি বিয়েবাড়ির কাজকর্ম সেরে দিয়ে আসবো, মেয়েকে ধরবো, তারপরে আমার ভাই কিন্তু খেতে বসবে। আর আমার এই লুকসটা কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানিও। তো ফাইনালি দেখো বেরিয়ে পড়েছি, আর গেট থেকে বেরিয়ে এই যে খাওয়ার প্যান্ডেলটা একদম গেটের মুখের সামনে। কি লজ্জা লাগছিল, এই খাওয়ার প্যান্ডেলের মধ্যে দিয়ে যেতে হবে। তো আমি আর সুরজিৎ আলোচনা করছি, ওই পর্দা দেওয়া আছে ওই পেছনটা দিয়ে বেরিয়ে গেলে কিন্তু হতো। শুধু শুধু এই ক্যাটারিংয়ের মধ্যে দিয়ে এখানে অনেকে দাঁড়িয়ে আছে টেবিল ধরে, যে তাদের পেছনে আমরা বসবো, আমরা বসবো। 9টার সময় এত তোজ্জো লেগে গেছে খাওয়া দাওয়ার, কী আর বলবো, শীতের রাত। তো যাই হোক, কোনো রকমের ভিড়টা ক্রস করে চলে আসলাম। আমি ভাবছি আমি আর ওই মুখো হচ্ছি না এত সহজে, ওই আবার টেবিলের মধ্যে দিয়ে গিয়ে আবার বাড়ির ভেতর ঢুকবো। এখানেই আমি থাকবো যতক্ষণ আমার ভাই ফোন করে বলছে যে মেয়ে উঠে গেছে। তো পাশের বাড়ি অসুবিধা হবে না, যখন ও উঠে যাবে তখন গিয়ে ওকে সামলিয়ে আবার চলে আসবো। তো এখন আমরা এসেছি কনে দেখতে। তো কনের সাথে তো মিট হয়েছে, কিন্তু ভিডিও করিনি, তার একটা ছবি মার্চ করে দিয়েছি। তোমরা দেখো, এই হলো আজকে রিসেপশন ব্রাইড, আর ওটা হলো আমাদের পাড়ার ছেলে, আমাদের বর। তো এই দেখো প্যান্ডেলের ডেকোরেশনটা কেমন লাগছে। এই হলো প্যান্ডেলের ডেকোরেশনটা, পরপর স্টেপ বাই স্টেপ অনেকগুলোই গেট করেছে। দুষ্টুমা এখানে দাঁড়িয়ে একটু ফটোশ্যুট করছিল, আমি অনেকগুলো ফটোশ্যুট করেছি। এই লাইটে এখানে দাঁড়িয়ে একটু রিলস বানিয়েছি। তো কেমন লাগছে আমাকে এখানটা দাঁড়িয়ে, ভালো লাগছে না খারাপ লাগছে কমেন্টসে বলতে হবে। তবে এখানে ফুচকা স্টল ছিল আর কফি স্টল ছিল, কফির সাথে ছিল পকোড়া। তো সুরজিৎ কফি স্টলে দাঁড়িয়েছে, আর আমি মেয়েকে নিয়ে এক জায়গায় দাঁড়িয়ে আছি। কফিটা খেয়ে নিয়ে তারপর যাব ফুচকার ওখানে। ছেলেরা কী পরিমাণে ফুচকা খায় এই বিয়েবাড়ি আসলে বোঝা যায়, দেখো কীভাবে লাইন দিয়ে আছে। তো ছেলেগুলো ফুচকা খেয়ে নিক, আমরা এখানে বসে কফিটা খেয়ে নিই, তারপরে আমি ফুচকা খেয়ে বসে পড়বো এই রাতের খাবারের জন্য। দুপুর বলছি, সরি। তো এখন আমি দাঁড়িয়ে আছি বাড়ির একদম গেটের সামনে, আর আমরা টেবিল ধরেছি ঠিক আমাদের এই গেটের মুখের যে টেবিলটা হয়েছে সেই টেবিলটাই। তো যাতে এখান দিয়ে খেয়ে দিয়ে টুক করে এখান দিয়ে ঢুকে যেতে পারি, আর যাতে রিটার্ন না করতে হয়। তো এখানে সবাই আমরা দাঁড়িয়ে আছি। তো আমরা ফাইনালি খেতে বসে পড়েছি, দুষ্টুকে নিয়ে বসে পড়েছি আমার পাশে। দুষ্টুকে আজকে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। আর এখানে আমার বড় জায়ের মেয়ে আর আমার বর দুজনেই বসেছে। এই হলো আজকের মেনু, তোমরা এক ঝলক মেনুটা দেখে নাও যে আজকে আমাদের বিয়েবাড়ির মেনুতে কী ছিল। অবশ্য সোস টপার মাটন ছিল না, সোস টপার হিসাবে আজকে কিন্তু চিকেনই ছিল। তো চলো খাওয়া দাওয়া করে নিই। বাড়ি চলে এসেছি ফাইনালি, এখন ঘড়ির কাঁটায় আছে প্রায় 12টা বাজতে খানিকক্ষণ বাকি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। আর আজকে আমার লুকটা কেমন লেগেছে সেটাও কমেন্টস করে জানিও। এখনও কিন্তু লিপস্টিক রয়েছে, কেবল আমি রাত্রে ডিনার কমপ্লিট হয়ে গেছে। তো অনেক রিলস বানিয়েছে, সেগুলো রয়েছে সব আমার ইনস্টাগ্রাম লাভলিক আইডিতে, তোমরা চাইলে চেক আউট করে নিও। আর তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে প্লিজ লাইক, ডু, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে নতুন দিন নতুন একটি ভিডিওর সাথে। যারা ফেসবুক পেজ থেকে দেখছো পেজটিকে ফলো করতে ভুলো না। তো বাই বাই, টাটা। আরেকটা কথা দেখবে, এই ঘরের বিছানা হয়ে গেছে, ওই ঘরেরও বিছানা হয়ে গেছে, সুতরাং এইগুলো খুলবো, সাইডেরই খুলে নিয়ে সুরজিৎকে বলবো চুলটা খুলে দিতে, দিয়ে শুয়ে পড়বো। তো চলো, গুড নাইট।